নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, আজকে ক্লাস নাম্বার 20। আজকের ভিডিও বিষয় হচ্ছে নর্থ ইস্ট জিকে। প্রিভিয়াস ইয়ারে যে হাইকোর্টের এক্সামের পেপারগুলি দেখেছি সেগুলিতে নর্থ ইস্ট জিকে রাখা হয়েছে, ঠিক আছে। তো আজকের যে কোশ্চেনগুলি হবে ফিজিক্যাল ডাটা আর হচ্ছে নর্থ ইস্টের কিছু ইম্পর্টেন্ট অর্গানাইজেশন আছে যেগুলি নর্থ ইস্টের উন্নয়নে কাজ করে থাকে, সেই অর্গানাইজেশনগুলির হেডকোয়ার্টার এবং সেগুলি কবে নির্মাণ করা হয়েছে, ঠিক আছে, বা এস্টাবলিশড করা হয়েছে। চলো দেখে নিই প্রশ্ন কোশ্চেনটা। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য উত্তর পূর্বের আনসারটা হবে অপশান সি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের আয়তন 83,743 স্কোয়ার কিলোমিটার। নেক্সট কোশ্চেন, উত্তর পূর্বের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? আয়তনের দিকে উত্তর পূর্বের সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে অপশান সি, সিকিম। এবার এখানে একটা ফ্যাক্ট কাজ করে। আমি বেশিরভাগ ত্রিপুরা হাইকোর্টের যে প্রিভিয়াসের একটা কোশ্চেন দেখেছিলাম, সেখানে অপশানে সিকিম ছিল না, ত্রিপুরা ছিল। 7 সিস্টারের পরিপ্রেক্ষিতে যদি কোশ্চেনটা করা হয় তাহলে কিন্তু অপশানে সিকিম রাখবে না। সিকিম 2002 সালে নর্থ ইস্ট কাউন্সিলের যে আইন আছে, সংবিধান আছে, অ্যামেন্ড করে সিকিমকে 2002 সালে 8ম রাজ্য হিসেবে নর্থ ইস্টার্ন রিজিয়নে যুক্ত করা হয়েছিল। তো 7 সিস্টারের পরিপ্রেক্ষিতে করলে ছোট রাজ্য ত্রিপুরা হবে, ত্রিপুরা থাকবে অপশানে। আর যদি অপশানে সিকিম থাকে তাহলে কিন্তু সিকিমকে দিতে হবে, ঠিক আছে। তো তোমরা এই ব্যাপারটা মনে রাখবে, আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুসারে উত্তর পূর্ব কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? এবার হচ্ছে জনসংখ্যা সবচেয়ে বেশি আসামের, ঠিক আছে, অপশান বি আনসার। আসামের জনসংখ্যা 2011 সেন্সাস অনুসারে 3,12,05,576 ছিল। আর অ্যাপ্রক্সিমেটলি 2024 গণনা অনুসারে 3,27,79,217 জন। নেক্সট কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুসারে উত্তর পূর্ব রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? বেশি হচ্ছে আসামের, সবচেয়ে কম হচ্ছে অপশান বি সিকিমের, ঠিক আছে। এবারও সেম তোমাদের জন্য উত্তর থাকবে। যদি উত্তরের অপশানে ত্রিপুরা দেওয়া থাকে তাহলে ত্রিপুরা হবে, আর যদি নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে করা হয় তাহলে সিকিম দেওয়া থাকবে, আর 7 সিস্টারের পরিপ্রেক্ষিতে করলে ত্রিপুরা দেওয়া থাকবে, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, 2011 সালের জনগণনা অনুসারে উত্তর পূর্বের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? ডেন্সিটি, ঠিক আছে, হাই পপুলেশন ডেন্সিটি পার স্কোয়ার কিলোমিটারে জনসংখ্যা কতটুকু, ঠিক আছে। 1 কিলোমিটার এরিয়া বেসিসে স্কোয়ার কিলোমিটারে কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি, মানে বেশি লোক বাস করে 1 কিলোমিটার জনগণ, মানে স্কোয়ার কিলোমিটারের মধ্যে? এখানে আনসারটা হবে অপশান ডি আসাম। আসামের জনঘনত্ব সবচেয়ে বেশি, ঠিক আছে, প্রতি স্কোয়ার কিলোমিটারে 397 জন বাস করে 11 জনগণনা অনুসারে, ঠিক আছে। 11 পরে তো কোনো সেন্সাস আসেনি, তো ওই রকম আর প্রপার কোনো ডাটা নেই। 2027 একটা সেন্সাস আসতে যাচ্ছে, তখন আবার সব ডিটেলস চেঞ্জ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুসারে উত্তর পূর্বের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? সবচেয়ে বেশি আসামে, এবার সবচেয়ে কম হচ্ছে অরুণাচলে প্রতি 1 স্কোয়ার কিলোমিটারে মাত্র 17 জন। আসামে 397 জন, আর অরুণাচলে মাত্র 97 জন। এবার বুঝতে পারো কতটুকু গ্যাপ বাড়িঘর জনসংখ্যা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে উত্তর পূর্ব কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? 2011 গণনা অনুসারে উত্তর পূর্বের যে সাক্ষরতার হার বেশি ছিল সেটা ছিল মিজোরামে, অপশান সি আনসার। ওই সময় কত ছিল জনগণনার হার? এখান থেকে শিক্ষার হার কত ছিল আমাকে দেখে নেবে। সাক্ষরতার হার সেকেন্ড ছিল ত্রিপুরা 87.22%-এর সঙ্গে, থার্ড ছিল নাগাল্যান্ড 79.55। বর্তমানের পরিপ্রেক্ষিতে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট হবে। প্রেজেন্টলি হুইচ নর্থ ইস্ট স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট? বর্তমানে উত্তর পূর্বের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? এটা রিসেন্টলি একটা ডাটা বের হয়েছে, এটা নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা ধরে নিতে পারো, ঠিক আছে। নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার পরিপ্রেক্ষিতে এবার নর্থ ইস্টের সবচেয়ে সাক্ষরতার হার যে রাজ্যের বেশি সেটা হচ্ছে মিজোরাম। 11 সেন্সাসেও মিজোরামই ছিল, এখন প্রেজেন্টলিও মিজোরামের সাক্ষরতার হার বেশি। কত? 98.20% সাক্ষরতার হার, ঠিক আছে, লিটারেসি রেট। আমাদের ত্রিপুরার লিটারেসি রেট কত? কিছুদিন আগে যে কাউন্ট করা হয়েছে উল্লাস স্কিমের অন্তর্গত 95.6%। নেক্সট কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে উত্তর পূর্বের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম? এখানে আনসারটা হবে অরুণাচল প্রদেশের সাক্ষরতার হার ছিল 2011 সেন্সাস অনুসারে 65.4%। ত্রিপুরার পরিপ্রেক্ষিতে
ত্রিপুরা লিটারেসি রেটটা রেখে দিলাম, যেটা কোশ্চেন পেপারে রাখতে পারে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ খুবই হাইলাইটেড করেছে এই সাক্ষরতার হারটা, ঠিক আছে। তো বর্তমানে ত্রিপুরার সাক্ষরতার হার কত? এটা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন ছিল, যারা আমার ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ফলো করে তারা অবশ্যই দেখে নিয়েছে, ঠিক আছে। 95.6%। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। নেক্সট কোশ্চেন, উত্তর পূর্বের কোন রাজ্য বিশ্বের প্রথম সম্পূর্ণ জৈব রাজ্যে পরিণত হয়েছিল? ইংলিশে হলে ওয়ার্ল্ডস ফার্স্ট ফুললি অর্গানিক স্টেট। উত্তর পূর্বের কোন রাজ্য এই থমকাটা পেয়েছে? ওয়ার্ল্ডস ফার্স্ট ফুললি অর্গানিক স্টেটের থমকা পেয়েছিল। এখানে আনসারটা হবে অপশান বি, সিকিম, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, ঠিক আছে। এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, নর্থ ইস্ট কাউন্সিল ভেরি একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন নর্থ ইস্টের উন্নয়নের জন্য। এই নর্থ ইস্ট কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? নর্থ ইস্ট কাউন্সিলের সদর দপ্তর অবস্থিত অপশান বি, শিলং। শিলংয়ের কোথায়? নংগ্রিম হিল, শিলং, মেঘালয়, ঠিক আছে। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে। এই নর্থ ইস্ট কাউন্সিল কেন গঠন করা হয়েছিল বাংলায় দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিলেই বুঝবে। 1971 সালে নর্থ ইস্ট কাউন্সিল গঠন করা হয়েছিল। ত্রিপুরা পুলিশের ইন্টারভিউতে এই নর্থ ইস্ট কাউন্সিল নিয়ে এবার কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট একটা কাউন্সিল, এখান থেকে পড়লে বুঝতে পারবে নর্থ ইস্টের উন্নয়নের জন্য করা হয়েছিল। এই নর্থ ইস্ট কাউন্সিলের সংশোধন করে 2002 সালে সিকিমকে অষ্টম রাজ্য হিসেবে নর্থ ইস্টার্ন রিজনে যুক্ত করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নর্থ ইস্টার্ন রিজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং কর্পোরেশন লিমিটেড, যেটাকে শর্ট ফর্মে নেরামেক বলা হয়ে থাকে, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, আনসারটা হবে গণেশগুড়ি, গুয়াহাটি, আসাম। তাহলে আনসারটা কোনটা হবে? অপশন সি, গুয়াহাটি। কেন করা হয়েছিল এই অর্গানাইজেশনটা? কবে করা হয়েছিল? 1982 সালে স্থাপন করা হয়েছিল। এর উদ্দেশ্য কী ছিল? তোমরা এখান থেকে ইংলিশ বাংলায় পড়তে পারবে কেউ চাইলে, ঠিক আছে। কৃষকদের কাছ থেকে আদা, আনারস, কাজু বাদাম এই সমস্ত যে অর্থকারী ফসলগুলি আছে সেগুলি সংগ্রহ করা এবং সেগুলিকে বিপণন মানে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো, এই উদ্দেশ্যে বানানো হয়েছিল এই কাউন্সিলটা, ঠিক আছে, এই অর্গানাইজেশনটা, যেটা সারা দেশের বাজারে পণ্যের সঠিক বিতরণ এবং স্থান নির্ধারণের জন্য সরবরাহ শৃঙ্খল বজায় রাখা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নর্থ ইস্টার্ন হস্তশিল্প, উত্তর পূর্বের হস্তশিল্প ও তাঁত উন্নয়ন কর্পোরেশন লিমিটেড, যেটাকে NEHSDC বলা হয়ে থাকে, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আরেকটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে, সেটা গুয়াহাটি, আসামে অবস্থিত, ঠিক আছে। বামুনি ময়দান, গুয়াহাটি, আসাম। 1977 সালে সেটা গঠন করা হয়েছিল। কেন গঠন করা হয়েছিল একটু করে পড়ে নেবে। নেক্সট কোয়েশ্চেন, নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, নেটফি, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আনসারটা হবে রূপনগর, গুয়াহাটি। এটাও গুয়াহাটিতে অবস্থিত, ঠিক আছে। তো কবে গঠন করা হয়েছিল? 9 আগস্ট থেকে 1995। নেক্সট, উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন, ইংলিশে যেটাকে ডোনার বলা হয়ে থাকে, ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন, ডোনার মিনিস্ট্রি কনস্ট্রাক্টেড ইন হুইচ ইয়ার, কবে এই ডোনার যে মন্ত্রকটা আছে, ডোনার মন্ত্রকটা গঠন করা হয়েছিল, কত সালে গঠন করা হয়েছিল? যার বর্তমান যে ডোনার মিনিস্ট্রি হচ্ছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ঠিক আছে। তো ডোনার মন্ত্রকটা কবে গঠন করা হয়েছিল? 2001 সালে। ডোনার মন্ত্রকটা কেন গঠন করা হয়েছিল এখান থেকে ছোট্ট করে পড়ে নেবে। এই ছিল ইম্পর্টেন্ট অর্গানাইজেশনগুলি, ফিজিক্যাল ডাটা। আরও তোমরা অনেক কোশ্চেন পাবে নর্থ ইস্ট রিলেটেড, সিলেক্টেড MCQ, যেগুলি কোশ্চেন পেপারে তোমাদের রাখতে পারে। তো চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন প্রেস করবে যেন সব ভিডিও নোটিফিকেশন পাও। আর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই তোমরা প্লেলিস্ট চেক করতে পারো, মান্থলি দেওয়া আছে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।